আজকের ভিডিওতে আমি আপনাকে শুধুমাত্র ২ মিনিটের মধ্যে দেখাবো যে কিভাবে আপনি আপনার নিজের এলাকার ২০২৬ সালের এসআইআর খসড়া ভোটার লিস্টের তালিকা ডাউনলোড করবেন। ঠিক আছে? তো চলুন স্টার্ট করছি। তো ১ম এ আপনাকে আপনার ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তারপর আপনার ক্রোম ব্রাউজারের সার্চ অপশনে আপনাকে লিখতে হবে ইসিআই নেট। ইসিআই নেট লিখে সার্চ করার পর ১ম এ একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আপনি ইসিআই পোর্টাল। তো এই ওয়েবসাইটটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। তো ১ম এ একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি ভোটার সার্ভিস। তো এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাকে একটু উপরের দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি ডাউনলোড ইলেক্টোরাল রোল। তো এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। তো ফার্স্টে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি ক্লিক করে স্টেট সিলেক্ট করে নিবেন। আপনার স্টেট এখান থেকে আপনি সিলেক্ট করে নিবেন। স্টেট সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে ইয়ার অফ রিভিশন সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তো এখান থেকে আপনি ২০২৬ সাল সিলেক্ট করে দিবেন। কারণ আপনি ২০২৬ সালের ভোটার লিস্টটি ডাউনলোড করবেন। তারপর এখান থেকে আপনাকে রোল টাইপ সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তো এখান থেকে আপনি রোল টাইপের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এসআইআর ড্রাফট রোল ২০২৬ সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ঠিক আছে? তো এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি এক্সাম্পল হিসেবে একটি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনাকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করতে হবে। মানে বিধানসভা কেন্দ্র সিলেক্ট করতে হবে এখান থেকে আপনাকে। তো এখান থেকে আপনি আপনার বিধানসভা কেন্দ্র সিলেক্ট করে নিবেন। তো আমি এখান থেকে একটি সিলেক্ট করে দিচ্ছি এক্সাম্পল হিসেবে। তারপর এখান থেকে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হলে বেঙ্গলি, ইংলিশ হলে ইংলিশ সিলেক্ট করে নিবেন। ঠিক আছে? তারপর একটু উপরের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন ক্যাপচা। তো এখান থেকে আপনি ক্যাপচা ফিল করে দিবেন। এই ফাঁকা যে অপশনটি আছে, ফাঁকা ঘরটিতে আপনি ক্যাপচা ফিল করে দিবেন। ঠিক আছে? ক্যাপচা ফিল করার পর এখান থেকে আপনি একটু উপরের দিকে স্ক্রল করবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলি স্কুল শো করছে। ঠিক আছে? তো আপনার এলাকার খসড়া ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে এখান থেকে সার্চ অপশনে আপনার নিয়ার বাই যে স্কুল আছে সেই স্কুলটি এখানে কিন্তু আপনি সার্চ করে নিবেন। ঠিক আছে? তো আমি এক্সাম্পল হিসাবে একটি স্কুল এখানে সার্চ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সার্চ করার পর এখানে আপনার এলাকার স্কুলটি কিন্তু চলে আসবে। তো আপনার এলাকার ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনাকে আপনার স্কুলটিকে সিলেক্ট করতে হবে। সেজন্য আপনাকে স্কুলের পাশে থাকা ফাঁকা ঘরটিতে ক্লিক করে দিতে হবে। তো সিলেক্ট অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুটা এরকমের প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর আপনার কিন্তু খসড়া ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন উপরে আমার খসড়া ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি পিডিএফ এর উপর ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রল করে। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত এখানে নাম কিন্তু শো করছে। ঠিক আছে? তো এইভাবেই আপনি আপনার এলাকার খসড়া ভোটার লিস্টের তালিকা কিন্তু খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিন্তু ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে?